নেইমার জুনিয়র বিশ্বকাপ খেলার জন্য তিনি একেবারেই মরিয়া হয়ে আছেন। রিসেন্ট সময়ে তিনি কিছু উক্তি করেন। তিনি বলেন, বিশ্বকাপ জেতার জন্য আমাদের সম্ভাব্য যা কিছু করা দরকার আমরা মাঠে তাই করব। তিনি বলেন, দরকার প্রয়োজনে আপনারা জুলাই মাসে আমাকে জবাবদিহিতা করতে পারেন। কার্লো আনচেলত্তিকে উদ্দেশ্য করে নেইমার জুনিয়র বলেন, হে কার্লো আনচেলত্তি, আপনি আমাদেরকে সাহায্য করুন। নেইমার বলেন, আমরা যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে পারি, আমি কথা দিচ্ছি আমি বিশ্বকাপের ফাইনালে একটি গোল করব। একটা ছেলের দলের প্রতি কতটুকু ডেডিকেশন থাকলে তিনি এভাবে বলতে পারেন। বিগত এক যুগেরও বেশি সময় ধরে এই নেইমার জুনিয়র তিনি ব্রাজিল টিমটাকে একাই টানছে। বিগত ওয়ার্ল্ড কাপ গুলোর দিকে আপনি তাকান, নেইমারের মতো বেস্ট পারফর্মার আপনি ব্রাজিলে পাবেন না। ওয়ার্ল্ড কাপের বাইরেও নেইমারের মতো বেস্ট পারফর্মার কেউ ব্রাজিলে ছিল না। তিনি একাই ব্রাজিল টিমটাকে টানছেন। ব্রাজিলের জার্সি গায়ে নেইমার কতটা ভয়ঙ্কর এটা আমরা কিন্তু সবাই জানি। নিজের সবটুকু উজাড় করে দিয়ে তিনি অপোনেন্টের সাথে খেলেন। এই নেইমারকে যদি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখা না হয়, তাহলে কার্লো আনচেলত্তি তিনি নেইমারের প্রতি সবচেয়ে বড় জুলুমটাই করবেন। ইনজুরি মুক্ত নেইমার যতটুকু দলের জন্য করতে পারেন, অন্যান্য যেসব প্লেয়ার আছে তারাও 100% ফিট থাকলেও নেইমারের মতো করে দেখাতে পারবেন না। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রদ্রিগো, মার্টিনেলি, এস্তেবাও সহকারে অন্যান্য যে সকল প্লেয়ার আছে তারা 100% বেশিও ফিট থাকলে যা করতে পারবে ইনজুরি মুক্ত নেইমার বা ইনজুরি যুক্ত নেইমারও তার চেয়ে দুই গুণ করে দেখাতে পারবে। সো কার্লো আনচেলত্তির উচিত হবে যে নেইমারকে অবশ্যই ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখা। নেইমার জুনিয়র শুধুমাত্র বিশ্বকাপটা খেলার জন্য সৌদি প্রো লিগের আল হিলাল ছেড়ে তার শৈশবের ক্লাব সান্তোসে চলে আসেন। আপনারা অনেকে বলেন আল হিলাল নাকি নেইমারকে ছেড়ে দিছে। নো, উল্টো নেইমার আল হিলালকে ছেড়ে দিছে শুধুমাত্র সান্তোসে খেলার জন্য। এই সান্তোসে আসার পরে নেইমার দেখলেন সান্তোস রেলিগেশন জোনে পড়ে আছে এবং একের পর এক ম্যাচ হারতেছে। তিনি ইনজুরি নিয়েও সান্তোসের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলেন শুধুমাত্র রেলিগেশন জোন থেকে সান্তোসকে রক্ষা করার জন্য। তিনি তাই করে দেখালেন। এই সান্তোস এখন সিরিয়াতে টিকে আছে একমাত্র নেইমারের জন্য। তিনি গোল করলেন, তিনি অ্যাসিস্ট করলেন এবং বেস্ট পারফরমেন্সটাই করলেন। যত সব সাংবাদিক যারা আছে মিডিয়া সবাই কিন্তু বলছে যে নেইমার 100% ফিট না, নেইমার সান্তোসের হয়ে ম্যাচ খেলতে পারবে না। কিন্তু তিনি এই ইনজুরি নিয়ে তিনি ম্যাচ খেললেন এবং বেস্ট পারফরমেন্সটাই করলেন। তিনি দেখিয়ে দিলেন যে তিনি সবকিছু করতে পারেন দলের জন্য। সো ব্রাজিলের জার্সি গায়ে এই নেইমার যদি খেলে তাহলে বুঝতে পারতেছেন তিনি কতটুকু উজাড় করে দিবে। তার প্রত্যেকটা জল্পনা কল্পনা শুধু বিশ্বকাপ নিয়ে। সো আমরা চাই যে নেইমার 100% ফিট থাকুক আর না থাকুক, তিনি 70-80% ফিট থাকলেও বাকি না থাকলেও বা কে, তিনি দলে থাকা মানে আমাদের জন্য অন্যরকম একটা আত্মবিশ্বাস। তিনি 60-70% ফিট নিয়েও যতটুকু খেলতে পারবেন, দলের অন্যান্য প্লেয়ারও অতটুকু খেলতে পারবে না, কারণ তিনি জানেন যে কিভাবে দলের প্রতি ডেডিকেশনটা দেখাতে হয়। আশা করি নেইমার জুনিয়র বিশ্বকাপের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণার আগে তিনি 100% ফুল ফিট হয়ে থাকবেন। তিনি যদি 100% ফিটও না থাকতে পারেন, তাহলেও ব্রাজিল এবং কার্লো আনচেলত্তির উচিত হবে নেইমারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা। এটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হবে। একটা কথা মনে রাখবেন, আমরা যদি বিশ্বকাপ জিতি তাহলে নেইমারকে নিয়ে আমরা বিশ্বকাপ জিতবো। নেইমারবিহীন বিশ্বকাপ কোনোভাবে কল্পনা করা যায় না এবং ব্রাজিল কখনো জিততেও পারবে না।